যা যুগ এসছে, নিজেকে আপডেট না রাখলে একদম বোকা বনে যেতে হয়। সবার মাঝে মাথা নিচু হয়ে যায়, কেমন যেন নিজেকে খুব বোকা বোকা লাগে। এমনকি নিজের বাচ্চা কাচ্চার সামনেও মাথাটা নিচু হয়ে যায়, বোকা হয়ে যেতে হয়। তো নিজেকে আপডেট রাখতে বেশি কিছু না, কয়েকটা জিনিস করলেই কিন্তু নিজেকে আপডেট রাখা যায়। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রা। তো চলো আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে করি আর তোমাদের সাথে এই নিয়ে একটা আলোচনা করি। প্রথম হচ্ছে, নিজেকে আপডেট রাখতে বেশি কিছু না, শেখা কখনো বন্ধ করতে নেই, যেন শেখার কোনো শেষ নেই। শিখতে থাকতে হবে নতুন যত অ্যাপস, ট্রেন্ড যা চলছে, নতুন টুলস, যা যা নতুন জিনিস আছে, সব কিছু এগুলো জানতে হবে যে কি এগুলো, কি জিনিস এগুলো। হ্যাঁ, নতুনকে ভয় পেলে চলবে না, সেগুলো জানতে হবে। সেগুলো জানলে লোকের মাঝে দেখবে, লোক যখন কথাবার্তা বলবে এই সব নিয়ে, তখন কিন্তু কিছু একটু জানলেও নিজেকে একটুখানি আপডেট বলে মনে হয়। বোকা হতে হয় না, বোবা হতে হয় না। তো নতুন জিনিসগুলোকে, ট্রেন্ড যেগুলো চলছে সেগুলো নিজে নাই বা করলাম, কিন্তু জেনে রাখা উচিত, জেনে রাখা খুব দরকার। তো সেইটুকু একটুখানি জেনে রাখা খুব দরকার। খবর দেখবে, সোশ্যাল মিডিয়া, অনেকে বলে সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলতে। সোশ্যাল মিডিয়া এড়িয়ে চললে বোকা হয়ে যেতে হবে। কিন্তু দেখো, সব জিনিসেরই কিন্তু ভালো দিক খারাপ দিক আছে। অতিরিক্ত কিছু করাটাই কিন্তু খারাপ। যে কোনো জিনিসের ভালো দিকটা নাও, খারাপটা নিও না। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এখন ঘেঁটে ঘেঁটে মানুষের সমস্ত শরীর খারাপ করে নেওয়া, নিজের কাজ বাজ সব কিছু ভুলে যাওয়া, তাহলে তো ওটা ক্ষতি করবেই। সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু নেওয়ার ততটুকু গ্রহণ করে নাও। ওইগুলো সোশ্যাল মিডিয়া থেকে আপডেটগুলো কিন্তু জানা যায়। তো ওইটুকুনি নিজেরটা নাও, আর বেশি কিছু করে নিজের ক্ষতি করো না, তাহলে দেখবে কিন্তু আপডেট থাকবে। আর বাচ্চাদের কথা শোনো, তরুণদের কথা শোনো। বাচ্চারা না, আজকালকার যুগের বাচ্চারা অনেক অনেক কিছু জানে। তাদের হাতে যেহেতু একদম জন্মের পর থেকে মোবাইল চলে এসছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক খবর জানে, অনেক কিছু জানে। এই যে ইনস্টাগ্রাম, ছোট ছোট বাচ্চারা ইনস্টাগ্রাম এখন দেখে, রিলস দেখে, কিন্তু তাদের কাছে সব আপডেটও থাকে। আমার ছেলেকে যদি আমি কোনো খবর একটা বলি, গিয়ে জানিস বাবা এইটা হয়েছে, ও বলে এটা তো আমি দুদিন আগেই দেখে নিয়েছি ইনস্টাগ্রামে, তুমি এখন বলছো। তো তরুণদের কথা শোনো, ওরা অনেক কিছু জানে, অনেক আপডেট আমাদের থেকে। ওদের কথা যদি মন দিয়ে শোনো না, তাহলে দেখবে অনেক কিছু জানতে পারবে, অনেক অনেক কিছু জানা যায়। আর নিজেকে তো ফিট রাখতেই হবে। নিজেকে সুস্থ রাখার জন্যে হেলদি খাবার খাও, একটু যোগব্যায়াম করো, আর নিজেকে ভালো রাখো। ভালো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপডেট জামাকাপড় পরো। আপডেট জামাকাপড় মানেই নোংরা জামাকাপড় না, শরীর দেখানো জামাকাপড় না, মানে ভালো একটু জামাকাপড় পরো। নাইটি পরে অনেকে দেখি অনেক জায়গায় বেরিয়ে যায়, রাস্তাঘাটে চলে যায়। নাইটিটা রাতে শোয়ার জন্যই রাখো। নাইটিটা পরে খুব বেশি হলে বাড়ির মধ্যে একটু থাকো, কিন্তু নাইটি পরে বাইরে বেরিও না। এটা দেখতে সত্যি খুব খারাপ লাগে, খুবই বাজে লাগে। আর হচ্ছে, নিজেকে লুকিয়ে রেখো না, সবার সাথে কথা বলো, পুরো সবার মাঝে যাও, মাঝে গিয়ে কথা বলো, দেখবে নিজেকে অনেক আপডেট লাগবে। অনেকে আছে নিজেকে লুকিয়ে রাখে, একদম আড়াল করে রাখে, বলে আমি তো আপডেট নই, আমি কিছু জানি না, এগুলো তা সবার সাথে কথা বলতে পারি না। সবার মাঝে যাও, কথা বলতে শুরু করো, তাহলেই দেখবে কথা বলতে পারবে, কথা বলার ভয়টা কেটে যাবে। তো তারপরে হচ্ছে খবর দেখা, তারপরে পেপার পড়া। এখন তো পেপার
খুব কম হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে নেয় না, যদিও নেয় তো কোনো এক কোনায় পড়ে থেকে যায়। আমি জানো তো পেপারটা প্রত্যেক দিন পেপারের হেডলাইনগুলো অন্তত দেখি, আমার খুব ভালো লাগে। আমার মানে এটা কি বলবো, ছোটোবেলা থেকে আমার খুব শখ পেপার পড়ার, তো ওই শখেই আমি পড়ি। তো হেডলাইনগুলো দেখলেও না মানে ডিটেলসে না পড়লেও মেন খবরগুলো জানা যায়, কোথায় কি হচ্ছে সেই খবরগুলো অন্তত জানা যায়। তো ওই জানাটা খুব দরকার, কারণ কেউ যদি চারটে লোক আলোচনা করে না, তাহলে হাঁ হয়ে থাকতে হয়, বোকা হয়ে থাকতে হয়, আর নইলে ওখান থেকে সরে আসতে হয় যে কিছুই তো জানি না, কিছুই তো বুঝতে পারছি না কী নিয়ে এরা আলোচনা করছে। আমার যেমন হতো রাজনীতি নিয়ে, রাজনীতি আমার একদমই মাথায় ঢুকতো না, আর সবথেকে বড় কথা আমার পছন্দই ছিল না রাজনীতি। ওই কারণে আমি কিছু বুঝতে পারতাম না, মানে মাথা লাগাতাম না রাজনীতি নিয়ে। আর কেউ কিছু আলোচনা করলে আমি একদম বোকার মতন বসে থাকতাম, আর নইলে ওখান থেকে চলে আসতাম। তো এখন মোটামুটি একটু জানার জন্যে যতটুকু দরকার ততটুকু একটু জেনে নিই, যেখান থেকেই সম্ভব, খবরের কাগজ বলো, নিউজ বলো বা মোবাইল বলো, যেখান থেকেই আমি মানে ওইটুকুনি জেনে নিই। তো দেখছো আজকে কীরকম বৃষ্টি হচ্ছে, যেহেতু রথ আজকে বৃষ্টি তো হবেই, কিন্তু প্রত্যেকবার রথে হালকা বৃষ্টি হয়, আজকে তো একেবারে সকাল থেকে শুরু হয়েছে এরকম বৃষ্টি। কোথাও আজকে বেরোনোর উপায় নেই, দেখেছো কি অবস্থা, মেঘটা একদম এক ঢালা হয়ে আছে। তো চলো, এই দেখো জবা ফুল তুলতে গিয়ে আমি পুরো স্নান করে গেছি বৃষ্টিতে, ইচ্ছেও করছিল একটুখানি ভিজতে। তো ওই কারণে, যেহেতু এখন স্নান করার সময় সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো মুখে যেহেতু আজকে মাখিনি, আর মাখা হলো না, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিল, তো ওই জন্য বৃষ্টিতে আজকে ভিজে গেলাম একটুখানি স্নান করে নিয়েছি, বেশিক্ষণ না, 3-4 মিনিট দাঁড়িয়েছিলাম, তো বৃষ্টিতে ভিজে গেছি। তারপরে চলো এবার আমি পুজোটা দিয়ে নিই। আজকে রথযাত্রার জন্যে জগন্নাথ দেবের প্রিয় তো হচ্ছে গজা, এইটুকু তো আমি জানি। আর নাকি অনেকে বলে কাঁঠালও প্রিয়, কিন্তু আমি কাঁঠাল তো পাইনি, তো আমি গজাটা আনিয়েছি। এখানে যা গজা পাওয়া যায় সেইটাই আনিয়েছি। পুরীর গজা তো এখানটায় সব দোকানে পাওয়া যায় না, কোনো কোনো দোকানে পাওয়া যায়, আমাদের এখানটায় করেনি তৈরি। তো যেই গজা আমাদের এখানে পাওয়া যায়, আমি সেইটাই নিয়ে এসে পুজো দিচ্ছি, মানে পুজো দেবো, সেইটাই নিয়ে এসেছি। এই দেখো এই গজাই আমাদের এখানে পাওয়া যায়, তো আমি ওইটাই নিয়ে এসেছি। তো চলো আমি আমার সাধ্য মতো আজকে রথযাত্রার দিন পুজো দিই। আর বাবান রথ আর বার করে না 2 বছর ধরে, বড় হয়ে গেছে বলে, তো যাই হোক।